দি ভাই, আপনি যে এই বিপদের দিনে আমার পাশে দাঁড়ানোর কথা ভেবেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার শ্যাম। আমি নিশ্চয়ই আপনাকে ভেবে জানাব। আসি। কি রে দি ভাই, শুনলাম নাকি ট্রাভেলসের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আমাদের চিন্তা নেই, একটা ব্যবস্থা হয়ে গেছে। ব্যবস্থা হয়ে গেছে? কি করে? বাড়ি চল, সব বলছি। বস। শিকার কিভাবে করতে হয় আমি জানি পিহু মিত্র। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছিলাম আমি। অপেক্ষা করছিলাম শুধু ঠিক সময় টোপটা ফেলার। আসলে রুষার সাথে থাকতে থাকতে না জীবনটা একদম ডাল হয়ে উঠেছিল। এটা তোমার কাছে রাখো, তোমার বিপদে আপদে এটা কাজে দেবে। তুমি আমার জীবনের রং মশাল হয়ে এসেছো পিহু। এবার রুষার পাওয়ার ওই কোহিনূর রাজবাড়ির রাজা হব আমি, আর তুমি হবে আমার রানী। আর আমি যখন ডিসাইড করে ফেলেছি যে আমার দিদির জন্মদিনে আমি আমার দিদিকে কোহিনূর রাজবাড়ি গিফট করব, তখন পৃথিবীর কোনো শক্তি আমাকে সেটা করা থেকে আটকাতে পারবে না। এক হাতে রুষার মতো ব্যাংক ব্যালেন্সকে সামলাবো, অন্য হাতে তোমার মতো প্রজাপতিকে। এই জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ। তোর পায়ে ব্যথা পাস না, না। এ তো বিশাল রাজবাড়ি। হ্যাঁ শোনো না, চলো না চলো না আমরা একটু যাই। হ্যাঁ হ্যাঁ চলো না দি, চলো না প্লিজ প্লিজ। আজকে না, আরে বাবা, চলো না। আজকে না, আমার কথাটা শোনো। সবাই জার্নি করে এসেছো, তোমাদের সবার রেস্ট দরকার, তাই আমি ঠিক করলাম আমরা সবাই কালকে যাব। ঠিক আছে। কি তুই সারাক্ষণ এরকম কেন? আরে কি কোনো কিছুতেই খুশি না? আমি তো ভেবেছিলাম একটু যাবো। পিসি, মানে এটা তো বাড়ি নয়, পুরো অট্টালিকা। এত বড় একটা প্রপার্টি 20 বছর ধরে পড়েছিল। হ্যাঁ, এটাই তোমার আসল শ্বশুর বাড়ি সোমরাজ। কলকাতায় তো আমরা শুধু থাকি। তোমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে এই বাড়িতেই আমরা থাকতাম। তাই নাকি? কিন্তু আমি যে আপনাদের এখান থেকে কলকাতায় শিফট হওয়ার অন্য কারণ শুনেছিলাম। কোনো খুনের জন্য পুলিশ কেস? এই তুমি সব কারণ টারণ পরে দেখো তো। হ্যাঁ মা, এখানকার ওয়েদারটা কি ভালো বলো তো, আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বৌদি, আজ কত বছর বাদে এই বাড়িতে এলাম বলো তো বৌদি। বিশ্বাস করো, মানে আমার আমার যে কি আনন্দ হচ্ছে যে কি বলবো। হ্যাঁ, এটা ঠিক যে আজ যদি দাদা বেঁচে থাকতো কি খুশিটাই না হতো দাদা। কতদিন বাদে আজ এই বাড়িটা একেবারে গম গম করছে। কত শখ করে দাদা এই বাড়িটা বানিয়েছিল,
এগো দেখো দেখো দাদার সমস্ত প্রিয় জিনিসগুলো কিরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখো। হ্যাঁ দেখো, মন খারাপ করো না শর্মিলা। দাদা উপর থেকে নিশ্চয়ই আমাদের সকলকে একসঙ্গে দেখে না খুব খুশি হচ্ছে। কি তোমরা তাহলে বসো, আমার অ্যাকচুয়ালি একটা কাজ আছে, আমি সেটা সেরে আসি। ঠিক আছে। ঋষি, কোথায় যাচ্ছিস? আসলে দিদির জন্মদিনের জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে যাচ্ছি। ট্রাভেলসের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, এই নিয়ে মেশোকে কিছু জানাতে যাস না, বুঝলি অনু? কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। দি ভাই, তুই যখন একবার না করে দিয়েছিস, নো টেনশন। ও ভাই, কি চাই? ওনাকে? হ্যাঁ, কি? না না, মানে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই ভাবছিলাম যদি আমাকে কোনো মেকানিকের কাছে আপনারা পৌঁছে দিতে পারতেন। ও, আপনি দেখতে পাচ্ছেন না আমরা দুজন আছি? আপনি কি কোলে বসার প্ল্যান করছেন নাকি? না না, ছি ছি। শোন অনু, তুই বরং ওনাকে একটা ভালো মেকানিকের কাছে নিয়ে যা, বুঝলি? সে কি দি ভাই, তাহলে তুই কি করে যাবি? আমি মেশোর জন্য ক্রিম রোল কিনেই বাড়ি ফিরবো, তুই যা। আর তাছাড়া উনি এই বৃষ্টি বাড়ির অতিথি বলে কথা, তোর মানে আমাদের দায়িত্ব ওনাকে হেল্প করা। দি ভাই, তুই বলছিস বলে কিন্তু আমি ওনাকে হেল্প করছি, না হলে কিন্তু আমি ওনাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। যা যা যা, আসুন বসুন। ও হ্যাঁ শুনুন, আমার বোন তো একটু সুন্দরী, তাই ওর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে বসবেন, কেমন? আসি। ऐसा कोई बीट बजाओ, उसको रिपीट नाम? बजाओ। ঋত্বিক। রোশন? না না, সেন। আপনার? অনুষ্কা শর্মা। সরি। फटाफटी फटाफटी लागे ओ लागे रे, फटाफटी फटाफटी लागे ओ लागे रे बाबा, फटाफटी फटाफटी लागे ओ लागे रे, फटाफटी फटाफटी लागे ओ लागे रे, फटाफटी फटाफटी लागे ओ लागे रे। থ্যাংক ইউ ম্যাম, আবার আসবেন।